শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো অক্ষয় তৃতীয়া, তো সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। প্রতিদিন পুজোটা মা করে, তো আজকের মাকে বলেছি আমি পুজোটা করব। তো সব ফল মিষ্টি আনা আছে, ফুল তোলা আছে। তো আমি স্নান করে তারপরে পুজো করব। আর দেখো, আমি এদিকে ঘরের সমস্ত বাসি কাজ করে ফেলেছি। এখন বাজছে 10টা, তো 10টার মধ্যে সব আমার হয়ে গেছে বাসি কাজগুলো। দেখো, এই ঘরটাও গুছিয়ে ফেলেছি, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকের আবহাওয়াটা ভালো নয় তেমন, কারণ রোদ নেই, হালকা রোদ দিয়েছে। তো এক গাদা জামা কাপড় কাচা আছে, তো কখন শুকানো হবে জানি না। একটাই তার, এগুলো শুকাবে, তারপরে আবার তুলে ওগুলোই দুবার দিতে হবে। এত জামা কাপড় কাচা হয়েছে। আর রনি দেখো ওই দিকে ওই বাড়িটায় ঘুরে বেড়াচ্ছে। তো দেখো, তারপরে আমি চলে এসেছি টিফিন বানাতে। সকালে টিফিনটা বানিয়ে নেব, নিয়ে তারপরে স্নান করে পুজো করতে যাব। তো আলু ভাজা করব, আর অল্প বেসন আছে, কটা আলুর বেগনি করব। তো দেখো, আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই বেসন ছিল, ওই দুটো করে আলুর বেগনি আর আলু ভাজা করে সব টিফিন খেয়ে নেবে। তো এই লঙ্কাগুলো ভাজবো, লঙ্কা বেসন দিয়ে ভেজে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো দেখো আমি কিভাবে লঙ্কা বেসন দিয়ে ভাজি। আমি বেগুনি করলেই লঙ্কা বেসন দিয়ে ভাজি, সবাই আমাদের বাড়ি খেতে পছন্দ করে। তো আগে বেগুনিগুলো আলুর বেগুনিগুলো করে নেব, তারপরে আলু ভাজবো। আর সব মুড়ি খেয়ে নেবে আজকে। আর আমি এখন সকাল থেকে কিছু খাইনি, কারণ আজকে অক্ষয় তৃতীয়া, পুজো করব, সেই জন্য কিছু খাইনি। দেখো আলুর বেগুনিগুলো কি সুন্দর হয়েছে, আর লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো আমার সব বেগুনি, আলুর বেগুনি ভাজা হয়ে গেছে, খেতেও বেশ মচমচে হয়। আজ অক্ষয় তৃতীয়া পুজো, তাই আমি পুজোটা করব। তো স্নান করে সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো এবার পুজোটা করব। ফল মিষ্টি এনে রাখা আছে। প্রথমে আমার গোপুসোনাকে স্নান করিয়ে দেব। তো গোপুসোনা স্নানের জলে তুলসী পাতা আর কয়েকটা ফুল দিয়ে দিই। ফুল তুলসী পাতা দিয়ে গোপুসোনাকে স্নান করিয়ে দিই। আর স্নানের সময় আমি মন্ত্র বলি, স্নান করার মন্ত্র আছে, তো সেই মন্ত্রটা বলে আমি স্নান করাই। দেখো গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে, এবার একটু মুছে পরিষ্কার করে দেব। আর আমার গোপুসোনার গায়ে সব রূপোর গয়না পরানো আছে, গলায় হার আছে, কোমরে আছে, আর হাতে বালা আছে, পায়ে আছে। দেখো সব রূপোর করে করা আছে। আর বাঁশিটাও রূপোর আছে, আর মুকুটও রূপোর ছিল। তো মুকুটটা আবার আমি নতুন করে কিনলাম, পুরনো মুকুটটা কেমন হয়ে গেছে কালো মতো, তো ওটাকে রেখে দিয়েছি। ওটা দিয়ে কিছু নিয়ে নেবো গোপুসোনার, ভাবছি গোপুসোনার কানের নিয়ে নেব। তো দেখো জামা পরিয়ে গোপুসোনাকে কেমন লাগছে। আর দেখো এই মুকুটটা আমি কাল কিনে নিয়ে এসেছি। তো আজকে অক্ষয় তৃতীয়া, ভালো দিন, তো ভাবলাম যে আজকে গোপুসোনাকে এই মুকুটটা পরিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে, রূপোর মুকুট পরে গোপুসোনাকে কত সুন্দর মানিয়েছে। আর এবার আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই, তারপরে খেতে দিয়ে দেব। প্রতিদিন দুপুরে গোপুসোনাকে আমি চিড়ে দিই, আর বড় দানা চিনি দিই, যেটা কাটিং চিনি বলে।
তো এবার আজকের আমি চিড়েটা দেব না, আজকে ফল মিষ্টি করে দিয়ে দেব। আর গোপুসোনার খাবারে তো তুলসী পাতা দিতেই হয়, তো তুলসী পাতাটা বেশি করে মা সকালে তুলে রাখে, তো দিয়ে দিয়েছি। দেখো গোপুসোনাকে কেমন লাগছে, মুকুটটা পরে কেমন কিউট লাগছে গোপুসোনাকে। আর এদিকে বাকি ঠাকুর সবাইকে খেতে দিয়ে দিলাম, রাধা কৃষ্ণকেও দিয়ে দিয়েছি। তো রাধা কৃষ্ণকে আর গোপালকে আমি তুলসী পাতা দিই। সব ঠাকুর তুলসী পাতা পছন্দ করে না, তো সেই জন্য কে কোন ঠাকুর কী পছন্দ করে জানা নেই, সেই জন্য আমি রাধা কৃষ্ণকে আর গোপালকে তুলসী পাতা দিই। যেমন আমি শুনেছি গণেশ আর শিব তুলসী পাতা পছন্দ করে না, তো সেই জন্য গণেশকে শিবকে আমি তুলসী পাতা দিই না। আর আজকের গাছে একটু কম ফুল ফুটেছে, তো অন্য দিন একটু বেশি ফোটে, আজকের ফুলের দরকার, আজকের একটু কম ফুটেছে। তো যাই ফুটেছে সেগুলো সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে আমি কৃষ্ণের অষ্টতর শতনাম যে বইটি আছে, তো ওইটা একটু পড়ব, তাহলেই আমার পুজো করা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কি করছিস তুই? কান করছিস? সাবানগুলো গুলে কি করেছিস গামলাতে? বাবা, ওর গামলার জল ফেলে দিও, উঠে পড়ো। না, এবার বসো, এবার চান করো। তারপরে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে লাল পুঙ্কো শাক ভাজা, আর রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল পুঙ্কো শাক ভাজছি, ভালো লাগে, রসুনের সেন্টটা খুব ভালো লাগে। আর হবে ডিম পটল আলু দিয়ে তরকারি। আজকের আর বেশি কিছু করব না। আমার ডিমের তরকারি রেডি হয়ে গেছে, তো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো আকাশের অবস্থা, একবারে মেঘেতে কালো হয়ে গেছে। সকালে তাও একটু হালকা রোদ হয়েছিল, তো দেখো দুপুরবেলা একবারে আকাশ অন্ধকার হয়ে গেছে। আর দেখো রনি পড়াশোনা করছে, পড়াশোনায় মন বসেছে ওর, দিদি পড়ছে দেখে ও পড়তে বসেছে। তো এখন বাজছে রাত 10টা, তো এখনও ওদের পড়াশোনা শেষ হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট সবাই।